মাত্র ৩ লক্ষ টাকার মধ্যে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভাকিয়াতে কাজের ভিসায় আসার সুযোগ। শুনতে অবাক লাগলেও এটি এখন বাস্তব। বাংলাদেশি ও প্রবাসী বাংলাদেশিদের জন্য ইউরোপে কাজের ভিসায় আসার ক্ষেত্রে স্লোভাকিয়া হতে পারে একটি বাস্তব ও নিরাপদ গন্তব্য। কারণ এই দেশটিতে স্লোভাক সরকার সিঙ্গেল পারমিট ফর এমপ্লয়মেন্ট এবং ওয়ার্কার শর্টেজ ভিত্তিক প্রোগ্রামের মাধ্যমে কোনো দালাল অথবা এজেন্সি ছাড়াই অ্যাপ্লিকেন্টদেরকে সরাসরি আবেদন করে কাজের ভিসায় আসার সুযোগ দিয়েছে। আর এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি নিজে থেকেই এই কাজটি স্টেপ বাই স্টেপ প্রসেসে সম্পূর্ণ করতে পারেন এবং স্লোভাকিয়া কাজের ভিসা আসার জন্য আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। ইউরোপে স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া নামে দুটি দেশ রয়েছে। নাম শুনতে প্রায় একরকম হলেও এই দুটি দেশ সম্পূর্ণ আলাদা। আর আজকের এই ভিডিওটি পুরোপুরি স্লোভাকিয়া নিয়েই। স্লোভাকিয়া ইউরোপের মধ্য ইউরোপীয় একটি দেশ, যেটি সেনজেন জোন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ। এ দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলো হচ্ছে অস্ট্রিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, পোল্যান্ড এবং ইউক্রেন। এ দেশটির রাজধানীর নাম হচ্ছে ব্রাতিস্লাভা এবং দেশটির জনসংখ্যা প্রায় ৫৪ লক্ষ। এ দেশটির মুদ্রা হচ্ছে ইউরো। এই দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে অটোমোবাইল ও মেকানিক্যাল ইন্ডাস্ট্রিজ। তাছাড়াও রয়েছে ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স, হসপিটালিটি এবং সার্ভিস সেক্টর। কার প্রোডাকশনের দিক থেকে বিশ্বের শীর্ষ অবস্থানে থাকা দেশগুলোর একটি হচ্ছে স্লোভাকিয়া। এখন জেনে নেওয়া যাক স্লোভাকিয়া দেশটির যেসব খাতে বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। বর্তমানে স্লোভাকিয়াতে বিদেশি ও নন ইইউ কর্মীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ রয়েছে মেকানিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, যেখানে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, অ্যাসেম্বলি লাইন অপারেটর, মেকানিক্যাল টেকনিশিয়ান, সিএনসি অপারেটর, ওয়েল্ডার, মেইনটেনেন্স স্টাফ ইত্যাদি। হসপিটালিটি সেক্টর, যেখানে রয়েছে হোটেল ক্লিনার, হাউসকিপিং, কিচেন হেল্পার, কুক, অ্যাসিস্ট্যান্ট কুক, রেস্টুরেন্ট স্টাফ, হোটেল সার্ভিস ওয়ার্কার ইত্যাদি। মূলত এই পেশাগুলোতে কাজের ভিসায় আসার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে বর্তমান সময়। এখন আমাদের মাঝে একটি প্রশ্ন আসতে পারে, বাংলাদেশিদের জন্য কোথায় স্লোভাকিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে? যেহেতু বাংলাদেশে স্লোভাকিয়ার কোনো নিজস্ব দূতাবাস নেই, তাই ভারতের নিউ দিল্লিতে অবস্থিত স্লোভাকিয়ান এমবেসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে আপনার ভিসাটি অ্যাপ্রুভ হয়ে আসবে। কিভাবে ৩ লক্ষ টাকার মধ্যে ফুল প্রসেসিংটি করা সম্ভব? যেহেতু স্লোভাকিয়ায় কাজের ভিসায় আসার ক্ষেত্রে আমরা কোনো দালাল অথবা এজেন্সির শরণাপন্ন হচ্ছি না, তাই আমাদের এখানে অতিরিক্ত খরচ নেই। এখানে মুখ্য খরচের মধ্যে সাধারণত রয়েছে ভিসা ফি, ডকুমেন্টেশন, ট্রান্সলেশন, মেডিকেল ইন্স্যুরেন্স, ভ্রমণ খরচ, প্রাথমিক টিকিট ইত্যাদি বাবদ, যা সর্বসাকুল্যে হিসাব করলে দেখা যায় প্রায় ৩ লক্ষ টাকার কাছাকাছি। তাই আপনারা যদি সঠিকভাবে স্টেপ বাই স্টেপ কাজটি সফলভাবে করতে পারেন, সেক্ষেত্রে এই বাজেটের মধ্যেই স্লোভাকিয়াতে কাজের ভিসা নিয়ে আসা সম্ভব। এখন চলুন জেনে নেই স্লোভাকিয়াতে কাজের ভিসা আসার জন্য কিভাবে আমরা প্রসেসিংটি আরম্ভ করব। প্রথম ধাপে সম্ভাব্য কোম্পানি খুঁজে সেখানে জব অ্যাপ্লিকেশন করতে হবে এবং আবেদন করার জন্য প্রয়োজন হবে একটি ইউরোপাস ফরম্যাট সিভি ও কভার লেটারের। কিভাবে আপনি এই দুটি ডকুমেন্টস বানাতে পারেন তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি আমাদের মাধ্যমে একটি ইউরোপাস ফরম্যাট সিভি ও কভার লেটার বানাতে চান ইউরোপিয়ান এবং ইন্টারন্যাশনাল মানদণ্ড অনুসারে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই বিষয়ে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিংক প্রথম কমেন্টে পেয়ে যাবেন। এখন যাদের এই ডকুমেন্টসগুলো প্রস্তুত রয়েছে তাদের কাজটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন করা এবং কিছুক্ষণের মধ্যেই তা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে কোম্পানি থেকে একটি জব অফার এবং জব কন্ট্রাক্ট সিকিউর করতে হবে। তৃতীয় ধাপে কোম্পানি আপনার হয়ে একটি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং ওয়ার্ক পারমিটটি অ্যাপ্রুভ হলে চতুর্থ ধাপে সব ডকুমেন্টস রেডি করে স্লোভাক এমবেসিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এবং পঞ্চম ধাপে আপনার ভিসাটি অ্যাপ্রুভ হলে টিকিট কেটে চলে আসতে পারবেন এই দেশটিতে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক উপায় এবং সঠিক নিয়মে স্লোভাকিয়ান একটি কোম্পানি খুঁজে সেখানে জব অ্যাপ্লিকেশন করা। তো এর জন্য আপনারা বিভিন্ন ট্রাস্টেবল জব সাইট ব্যবহার করতে পারেন। আর এমনই একটি জব সাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। লিঙ্কটিতে ক্লিক করলে আপনি এই জব সাইটটিতে চলে আসবেন। এখানে আসার পর ইন্টারফেসটি এমনভাবেই আপনাদের সামনে শো হবে এবং এখানে আপনারা দেখতে পাবেন যাবতীয় ল্যাঙ্গুয়েজ স্লোভেকীয় ভাষায় শো করছে এবং এই সাইটটির ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষায় ট্রান্সলেট করার জন্য ব্রাউজারের একেবারে উপরে থ্রি ডট আইকনের উপর ক্লিক করলে ট্রান্সলেট নামক একটি অংশ দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করলে সাইটটির ল্যাঙ্গুয়েজ এভাবে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। এখন নিচে প্রফেশন অথবা জব টাইটেল এই অংশে আপনারা যেই ধরনের কাজ করতে চান সেই জবের টাইটেল লিখে সার্চ করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন ১৯,৮২১টি জব অফার্স অ্যাভেলেবল রয়েছে বর্তমান সময়। আপনারা নিচে স্ক্রল করে এভাবে বিভিন্ন জব দেখে নিতে পারেন। তবে স্পেসিফিকভাবে জব অফার্স দেখতে চাইলে আপনারা ওয়ার্ক এরিয়া অংশের উপর ক্লিক করবেন এবং এখান থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি দেখতে পাবেন। যেই ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা আপনার রয়েছে আপনি সেই ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করে নেবেন। ফর এন এক্সাম্পল আমরা এখান থেকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বাছাই করে নেব। সেক্ষেত্রে আমাদের সামনে দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশন রিলেটেড যাবতীয় জব শো হবে। আপনারা এভাবে স্ক্রল করে যাবতীয় জবগুলো একবার দেখে নেবেন। এখান থেকে যে কাজটি করতে আপনি আগ্রহী সেই জব টাইটেলের উপর ক্লিক করবেন।
পরবর্তী পেজে এভাবে জবটি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা কোম্পানির নাম, ওয়ার্ক প্লেস সহ যাবতীয় ইনফরমেশনগুলো একবার পড়ে নেবেন। ওয়ার্ক কন্ডিশন এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি রয়েছে, পাশাপাশি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিও প্রোভাইড করে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এমপ্লয়ি রিকোয়ারমেন্টস। এই পার্টটি অবশ্যই খুব সুন্দর করে পড়ে নেবেন। যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিকোয়ার্ড লেভেল অফ এডুকেশন হিসেবে তারা উল্লেখ করেছে লোয়ার সেকেন্ডারি ভোকেশনাল এডুকেশন, অর্থাৎ নিম্ন মাধ্যমিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা থাকলেও এই জবটির জন্য অ্যাপ্লাই করা যাবে। যারা পিএসসি অথবা জেএসসি পাস করেছেন তারা এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্লোভেকীয় ভাষা জানাটা বাধ্যতামূলকভাবে তারা উল্লেখ করেনি, যেটা অনেক ভালো একটি বিষয়। এবং এভাবে বাকি ইনফরমেশনগুলো খুব ভালো করে পড়ে নেবেন। এই অংশে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তারা উল্লেখ করেছে দিস পজিশন ইজ অলসো সুইটেবল ফর থার্ড কান্ট্রিজ ন্যাশনালস, অর্থাৎ নন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই সমস্ত দেশের ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশনও তারা গ্রহণ করছে, যা নিঃসন্দেহে একটি ভালো সাইন। তাই আপনারা নির্দ্বিধায় এই জবটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট পারসন অংশে কন্ট্যাক্ট পারসনের নেম এবং তার মেইল অ্যাড্রেস উল্লেখ রয়েছে। আপনারা এই মেইল অ্যাড্রেসটি বরাবর যে পদের জন্য আপনারা আবেদন করছেন সেই পদের নাম সাবজেক্ট লাইনে উল্লেখ করে আপনাদের প্রফেশনাল ইউরোপাস ফরম্যাট সিভি, কভার লেটার তাদের কাছে পাঠিয়ে দেবেন। আবেদনটি সাবমিট করার পর এই জবের মুখ্য রিকোয়ারমেন্টসগুলো যদি আপনার প্রোফাইল ফিল আপ করতে পারে, সেক্ষেত্রে কোম্পানি অবশ্যই আপনাদেরকে খুব কম সময়ের মধ্যেই রেসপন্ড করবে এবং সেই কোম্পানির মাধ্যমে আপনি একটি জব অফার পেতে পারেন এবং তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে এখানে কাজের ভিসায় আসতে পারবেন। এই অ্যাপ্লিকেশন প্রসেসেও যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই বিষয়ে মেসেজ করতে পারেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।